যেইভাবে আমাদের দেশের মাযহাবি বক্তব্য করায় কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই তো শিখছে। 60 বছর আলাও কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আবার 6 বছর বাস্তব বক্তব্যে দেখায় আল্লাহ ছাড়া মাবুদ নাই। অথচ ও বোঝে না এই জিনিসটা অনুবাদ করলো কেবল, এই জিনিসটা বুঝতে লাগে কারোর 250 বছর, এই কথাটা বুঝতে লাগে কারোর 40 বছর। এই কথাটা বুঝার জন্যই আল্লাহ আদমের ছেলে মেয়েদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 70 বছরের আলেম বোঝে না। আর এই 6 বছরের বাচ্চার বলতেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, কালেমা তায়্যিবা, এর নাম বলে কালেমা। অথচ তারা জানে না আল্লাহ ছাড়া মাবুদ নাই এই অনুবাদ পৃথিবীর কোন বিদ্যান করে নাই। এর সঠিক অর্থ অনুবাদ অন্তত এক বাক্যে হলো আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই। কথা বলেন আমার, বুঝতেছেন নাকি? যদি বলেন মাবুদ নাই তাহলে আপনি মিথ্যক। প্রত্যেক চরমনার মুরিদের কাছে তার পীর হলো মাবুদ, প্রত্যেক আক্রোশীর মুরিদের কাছে তাদের পীর হলো মাবুদ, প্রত্যেক মুরিদের কাছে তার পীর হলো মাবুদ। কে বলেছে মাবুদ নাই? ইলাহ হলো তারা। আর যদি বলেন যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই, তার মানে বাংলাদেশের যত মাবুদ আছে পৃথিবীতে সব মাবুদকে কবর দাও ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই। এটা সঠিক অর্থ হতো না ভাই? কে কার কথা শোনে? তাই কালেমা তায়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফকিররা ফকির ভিক্ষে চায় এই দোয়া করে। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভালো বোঝেছে হলো ফকিররা বাংলাদেশে, এটা হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। দরজা যদি টুকার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতর থেকে ওই বিল্ডিং এর ফ্ল্যাট বাড়ির লোকজন মনে করে বাইরে মনে হয় ফকির আছে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। জানেন আপনারা মুরব্বীরা? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, জানেন না? সারা পৃথিবীকে এক পাল্লায় রাখেন আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। এত বড় দামি জিনিস হলে বাংলাদেশে এই বাঘাতে ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। আমি কি মিথ্যা বলছি? আরে তোর খাবার দরকার, বল যে ভাই আমার কিছু খাবার দরকার। আসি জিকির করে প্রথমে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওর দোয়া? এটা কি ওর দোয়া? এটা জান্নাতে যাওয়ার দোয়া। এটা হলো কাফেরের বাচ্চা মুসলমান হওয়ার দোয়া। এটা হলো গুনাহ মাফ নেওয়ার দোয়া। আর এই দোয়া নিয়ে গেছে ফকিররা ভিক্ষে চায়, এই দোয়া নিয়ে গেছে হুজুররা বলতেছে যে যা দিবেন সাথে হাতে তাই যাবি সাথে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সবাই বলেন না কেন আওয়াজ হচ্ছে না? এর নাম বানাইছে জিকির। আস্তাগফিরুল্লাহ করলেন না কেউ? এই তাওহীদ বোঝার জন্যই আপনাকে শিরক এবং তাওহীদ বুঝতে অন্তত 50 বছর তো লাগার কথা ছিল। কিছু আপনি 6 বছরের বাচ্চাকে শিক্ষা দিলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওইটা নিয়ে সে কবরে চলে যাচ্ছে। জীবনে বুঝলো না যে আসলে ব্যাপারটা কি, কোন জায়গায় কাহিনীটা কি। আমার ভাষা বোঝেন আপনারা? বারবার বলতেছি কারণ আমি আপনাদের নির্ধারিত ইমাম না। আমার একটা মিনিটের কথা যাতে বিফলে না যায়, পুরো কথা যাতে ভালো করে বুঝতে পারেন, এই জন্য বারবার জিজ্ঞাসা করতেছি।